আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদের সঙ্গে আছে আমি আলফিরুনা। শুরুতেই শিরোনাম। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 10 দেশে থাকা বাংলাদেশ দূতাবাসের 38 কর্মকর্তা কর্মচারীর তথ্য চেয়েছে দুদক। পররাষ্ট্র মন্ত্রণালয় সহায়তা দিবে জানালেন উপদেষ্টা। ভারতের যোধপুরে বিভিন্ন দেশের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তর্জাতিক বিমান মহড়া। বাংলাদেশের অংশ নেওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত বাতিল। আমিরাতের আবুধাবি বিগ টিকেট লটারিতে 1.5 কোটি দিরহামের প্রথম পুরস্কার জিতেছেন প্রবাসী বাংলাদেশি শামসু মিয়া। বাংলাদেশি মুদ্রায় পাবেন 50 কোটি টাকা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 10 দেশে থাকা বাংলাদেশ দূতাবাসের 38 কর্মকর্তা কর্মচারীর তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদককে সহায়তা করবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এসব অভিযোগ দুর্নীতি নাকি অডিট অবজেকশন তা নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদককে সহায়তা করবে বলে জানিয়েছেন তিনি। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেন। এর আগে মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা 1 থেকে এ চিঠি পাঠানো হয়েছে বলে সংস্থাটির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। ভারতের যোধপুরে বিভিন্ন দেশের অংশগ্রহণে শুরু হয়েছে বার্ষিক বিমান মহড়া কার্যক্রম তরঙ্গ শক্তির দ্বিতীয় পর্ব। গত 29 আগস্ট থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত। আন্তর্জাতিক বিমান মহড়াটি এ পর্বে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশেরও, তবে সিদ্ধান্ত বাতিল করায় তাতে আর অংশ নেওয়া হচ্ছে না। অবশ্য মহড়ায় অংশ না নিলেও পর্যবেক্ষক হিসেবে কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে পাঠানো হবে বলে জানা গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। মূলত বাংলাদেশ বিমান বাহিনীর C-130 পণ্যবাহী বিমানের অংশ নেওয়ার কথা ছিল এই মহড়ায়। ভারতীয় সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সৃষ্ট পরিস্থিতিতে ভারতের প্রথম বড় বহুপাক্ষিক আন্তর্জাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তির দ্বিতীয় পর্বের জন্য নিজেদের C-130 পরিবহন বিমান পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিগ টিকেট লটারিতে প্রথম পুরস্কার 1,50,00,000 দিরহাম জিতেছে এক প্রবাসী বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ দাঁড়ায় প্রায় 50 কোটি টাকা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিগ টিকেট আবুধাবি নামে ওই লটারির জয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় প্রবাসী বাংলাদেশি নূর মিয়া শামসুর নাম ভেসে ওঠে। শামসু মিয়া আমিরাতের আল আইন শহরের বাসিন্দা। শামসু মিয়া ছাড়াও আরও 10 জন এই লটারিতে 1 লাখ দিরহাম করে পুরস্কার জিতেছেন। খালিজ টাইমস জানায়, উপসাগরীয় তেল সমৃদ্ধ ধনী এদেশে এর আগে গত মাসে বিগ টিকেট আবুধাবি লটারিতে প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার নামের এক প্রবাসী ভারতীয়। 16 বছর যারা সরকারের ইশারায় রায় দিয়েছে, অবিলম্বে সেই সব বিচারকদের অপসারণ দাবি করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। দুপুরে হাইকোর্টে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির সভাপতি ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেন, বিচার বিভাগকে দলীয়করণ মুক্ত করা না হলে গণ আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। রহস্যজনক কারণে বিচার বিভাগের সংস্কার থমকে আছে। একই সঙ্গে নির্বাচন কমিশন, দুদক সহ দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান ঢেলে সাজানোর দাবিও জানান মাহবুবউদ্দিন খোকন। মিজান আহমেদের প্রতিবেদন। ন্যায় বিচার নিশ্চিতে দেশের 16 কোটি মানুষের শেষ ভরসার জায়গা সুপ্রিম কোর্ট। তবে বিচার প্রার্থীদের অভিযোগ, বিগত সরকারের অনৈতিক হস্তক্ষেপের কারণে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি, ব্যাংকিং খাতে লুটপাট সহ নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে জনমানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বিচার বিভাগ। এমন বাস্তবতায় গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিচার বিভাগকে দলীয়করণ মুক্ত করার দাবি জানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সংস্কারের জন্য একটা পরিকল্পনার পদক্ষেপ দেখছি এই অন্তর্বর্তী সরকারের, কিন্তু বিচার বিভাগের সংস্কার কিন্তু সে তুলনায় যৎসামান্য। আমি বলি রহস্যজনক কারণে, না হলে সরকার করতো, অনেকেই করতো। কেন? সব সেক্টরের আগে বিচার বিভাগ সংস্কারের দরকার ছিল। বিচার বিভাগ যদি শক্তিশালী হয়, দুর্নীতি কমে যাবে। বিচার বিভাগ শক্তিশালী হলে দেশে অর্থনীতি চাঙ্গা থাকবে। গত 16 বছর যারা শপথ ভঙ্গ করে রাজনীতিভাবে বিচার করেছেন, যারা কিছু কিছু আইনজীবীর সঙ্গে সিন্ডিকেটে কাজ করেছেন,
বিচারপতিদের অবসান করতে হবে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা না রাখায় দুদককেও ঢেলে সাজানোর পরামর্শ দেন তিনি। দুদকের হলো আমল পরিবর্তন করতে হবে। দুদকের সকল কর্মকর্তারা, চেয়ারম্যান সহ, যেহেতু সবাই রাজনৈতিকভাবে এরা নিবেদিত প্রাণ ছিল আওয়ামী লীগ সরকার, প্রতি সরকারের, ওদের পদত্যাগ করতে হবে। প্লাস দুধের আইনজীবী প্যানেল যেটা আছে পরিবর্তন করতে হবে। তারা অভ্যস্ত হয়ে গেছে গত সরকার দালালি করার। গণ আন্দোলনের শহীদদের আত্মত্যাগ স্মরণে দ্রুত দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কার কার্যক্রম জোরালো করার দাবিও জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। যদি বিচার শক্তিশালী না হয় তাহলে যে শত শত হাজার হাজার মানুষ আত্মহত্যা দিয়েছে পরিবর্তনের জন্য, তাদের রক্তের সাথে আমরা কিন্তু বেমানি করা হয় মনে করি। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। এসএটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 10 দেশে থাকা বাংলাদেশ দূতাবাসের 38 কর্মকর্তা কর্মচারীর তথ্য চেয়েছে দুদক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা দিবে জানালেন উপদেষ্টা। ভারতের যোধপুরে বিভিন্ন দেশের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তর্জাতিক বিমান মহড়া। বাংলাদেশের অংশ নেওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত বাতিল। আমিরাতের আবুধাবি বিগ টিকেট লটারিতে 1.5 কোটি দিরহামের প্রথম পুরস্কার জিতেছেন প্রবাসী বাংলাদেশি শামসু মিয়া। বাংলাদেশি মুদ্রায় পাবেন 50 কোটি টাকা। এই ছিল এসএটিভি প্রবাস সংবাদ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.actv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।